এই বেয়াদব, আল্লাহু আকবার। ইয়া রব্বুল আরশিল কারীম, শ্বাস একবারে 0 পয়েন্টে যেন তাকি। আল্লাহু কাবীরন। কথা বলেন না কেন? শরীর জ্বলতেছে। শরীর জ্বলতেছে, আর কি হয়? উফ, হ্যাঁ, ব্যথা করে। আর কি কয়? আর কি হয়? আর ক্ষতি প্রচুর করবি? জ্বলতেছে না। হ্যাঁ, আর ক্ষতি করবি? না, এতদিন জিনা করছিস কেন এই বোনটার সঙ্গে? মাফ করে দেন। হ্যাঁ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মুমিনের কোরআন হাদিস ইসলামিক ইউটিউব চ্যানেল, আমি সঙ্গে আছি মুস্তফা মুরশেদ। আপনারা জানেন যে আমার ইউটিউব চ্যানেলে কোরআন সুন্নাহের আলোকে জিন তাড়ানো হয় এবং কুফরি সংক্রান্ত বিষয়ে সমাধানের জন্য কাজ করা হয়। এই বনটার শরীরে একটা জিন আসছে, তা অনেক ক্ষয়ক্ষতি করেছে। তা আমরা জানবো কী কী ক্ষতি করেছে, কেন এই ক্ষতিগুলো করে। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে হলে অবশ্যই শেয়ার করে দিবেন। বলো, এখন তোমার লক্ষ্য উদ্দেশ্য কি? তুমি কি করতে চাও? দ্রুত কথা বলবা, ঠিক আছে? আমার সময় তেমন নাই, নামাজে যাব। নামাজ পড়াস? কি করতে চাও? কিছুই না। কিছু করতে চাও না, তাহলে ক্ষতি করো কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসে কোথায় আসছেন? আচ্ছা, আমি জিন আসছে, হ্যাঁ, এটা ঠিক কথা বলছি। তুমি কি করতে চাও? কিছু করি না। কিছু কিছু করতে চাও না, তাহলে মাথা থেকে পা পর্যন্ত কত বেদি, এই বেদিতে আক্রান্ত কেন? মাথার মধ্যে ব্যথা, বুকের মধ্যে চাপ, শরীরে জ্বালা পোড়া, শরীরের মধ্যে অশান্তি, দুর্বল, বিভিন্ন রকম যন্ত্রণা, এগুলো কেন দেও? পেটের মধ্যে ব্যথা পা, হাত কথা বলে না কেন? দ্রুত কথা বল। এগুলো কেন দেও? তোমাদের কাছে এই বোনটা গেছিন? কথা বলে না কেন? জি। কোথায় গেছিন? মাদ্রাসায়। মাদ্রাসায় গেছিন? জি। মাদ্রাসায় তোদের কাছে গেছিন না মাদ্রাসায় পড়তে গেছিন? পড়তে গেছিল। তাহলে তোর কি হয়েছে? পড়তে গেছিন, তোর কি হয়েছে? তুই কেন দৌড়লি? তুই কেন ক্ষতি করলি? এই বোনটার সঙ্গে জিনা করে কি? জিনা করস কেন? হাট, কথা বলে না কেন? তোর লক্ষ্য উদ্দেশ্য কি এখন বল? তোকে কি করব আর তুই কি করবি? বোনটাকে কি কি ক্ষতি করছস? পটপট করে কথা বলবি, নাহলে কিন্তু এই যে একবারে ফেস দিবে, ওইখান দিয়ে মরবে কিন্তু। এই মরতে চাস? না। বাঁচতে চাস নি? জি। বাঁচতে চাইলে কথা বল। আমার কথা তো কান দিয়ে যায় না, পটপট করে কথা বলতে হবে। কি কি ক্ষতি করছস? এই বেয়াদব, আল্লাহু আকবার। তোর শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাক। ইয়া রব্বুল আরশিল কারীম। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। কতটুক থাকতে পারবি তুই? এই চাপ কতটুক বহন করতে পারবি? এই বেয়াদব, চাপ কতটুক বহন করতে পারবি? পারবি? হ্যাঁ, পারবি? ইয়া রব্বুল আরশিল কারীম, শ্বাস একবারে 0 পয়েন্টে যেন তাকি। আল্লাহু আকবার, আল্লাহু কাবীরন। কেমন লাগে? কথা বলেন না কেন? শরীর জ্বলতেছে। শরীর জ্বলতেছে, আর কি হয়? উফ, হ্যাঁ, ব্যথা করে। আর কি কয়? আর কি হয়? আর প্রচুর ক্ষতি করবি? জ্বলতেছে না। হ্যাঁ, আর ক্ষতি করবি? না, এতদিন জিনা করছিস কেন এই বোনটার সঙ্গে? মাফ করে দেন। হ্যাঁ, ভালো লাগছে?
হাট কথা বলেন না কেন? মাফ ভালো করে লাগছে? দেন না, তাহলে মাফ করে দেন। তাহলে তুমি ক্ষতি করছিস কেন? এই মনে করছিস বাপের ওর বাপ নাই? হ্যাঁ, কথা বলেন না কেন? বাপের ওর বাপ নাই? জি, তাহলে তোরা যে মানুষকে এমন ক্ষতি করস, তোদের কোনো অপরাধ আমরা করি না, আমরা কেন অপরাধ করস, ক্ষতি করস? কথা বল। আর ক্ষতি করবো না, হ্যাঁ, আর করবো আল্লাহ না। জমিনে যতদিন বেঁচে আছিস আর কোনো ক্ষতি করবি? না, কি কি ক্ষতি করছস? পটপট করে বল, যেগুলো করছস এগুলো বল। আর কারো ক্ষতি করি নাই। কি কি ক্ষতি করছস এই বোনটার মাথা থেকে পা পর্যন্ত এগুলো বল। মাথা ব্যথা, তারপর শরীর ব্যথা, তারপর পেট ব্যথা, তারপর আর ওই যে আতরের গ্রান। আতরের গ্রাম। তারপর আর কিছু না। আর কিছু না? হ্যাঁ। শরীরে রগে রগে চলাচল করতি? জি, শরীর বাড়ি হইতো। শরীর বার হইতো? শরীরে ঢুকতি? জি, রগে রগে চলাচল করতি? জি, কিন্তু শরীরে কোনো নিয়ন্ত্রণ নিছস না, তাই তো? জি, এখন আমি তো তোরে আনছি, তাই তো? জি, এখন এই যে যন্ত্রণাগুলো দিছ, এই যন্ত্রণাগুলো তোমাকে দিই, তুই একটু বহন কর। আল্লাহর জমিনে যত বেঁচে আসস, বেঁচে থাকবি, একটা সময় যে মানুষকে ক্ষতি করস, এই যন্ত্রণাগুলো যে মানুষ পাই, তুই পাইলে কেমন হইতো এই বিষয়টা যাদের চিন্তা ধারণা করতে পারস। না, মাফ করে তুই দেন, যে কয় ক্ষতিগুলো করছ তোর উপরে এখন লাগবি। মাফ করে দেন, আর করবো না। হ্যাঁ আল্লাহ, যে কয় ক্ষতিগুলো সে করেছে সেগুলো তার উপর লাগুক। এগুলো শাস্তি তুই বহন করে এখন, দেখ কেমন লাগে। এই শাস্তি পাসনি? জি, হ্যাঁ, জি, কেমন লাগে? জলে শরীর। শরীর জ্বলে? জি, এই কষ্টগুলো এই বোনটা পাইছি, বুঝতে পারছো? মাফ করে দেন, আর আসবো না। মাফ করে দিব, এটা কি আমাকে মুলাফাম দিতেছো? পরে বাড়িতে গিয়ে আর ক্ষতি করবা? না, আর আসবো না, হ্যাঁ, আর আসবো শিওর না। বলতেছ জি, না মিথ্যা বলতেছস? না, সত্যি। কতদিন ধরে ক্ষতি করতি? 1 বছর। 1 বছর? 1 বছর ধরে কয় ক্ষতিগুলো করতি? বিয়ে হয়েছে কতদিন হয়েছে? 4 বছর। বাচ্চা হয়েছে? 1 বাচ্চা। বাচ্চাগুলো বন্ধ পরবর্তী সময় তোরা করছস? কি করছস? হ্যাঁ, আগে করতো মাদ্রাসায়, মাদ্রাসায় দৃষ্টি করতো, পরে দূর থেকে দৃষ্টি করতো, পরে শুলে কাছে আইসা হেরা? কাছে আসতো না। হ্যাঁ, পরে যে ইদারিং 1 বছর 1.5 বছর ধরে এই অবস্থা। এই অবস্থা। এই বোনটার বাচ্চা বেবি কনসেপ্ট হয় না, মনে হয় তোদের কারণে নাকি? পেটের মধ্যে খাবার টাবার খাওয়াইছে, যাচ্ছে যাক, এগুলো আমি সব কিছু কেটে দেবো, কিন্তু আল্লাহর জমিনে যতদিন বেঁচে আসিস কোনোদিন ক্ষতি করতে পারবি না, মন থাকবো নি? জি, কানাদর বল, হে আল্লাহ, হে আল্লাহ, এতদিন জেনে বুঝে এতদিন জেনে বুঝে প্রকাশ্যে গোপনে প্রকাশ্যে গোপনে যত গুনাহ করছি, যত গুনাহ করেছি, যত অপরাধ করেছি, যত অপরাধ করেছি, যত জুলুম করেছি, যত জুলুম করেছি, যত অত্যাচার করেছি, যত অত্যাচার করেছি, আমি আমি এগুলো থেকে বিরত হতে চাচ্ছি, এগুলো থেকে বিরত যাইতে চাচ্ছি, হতে চাচ্ছি। হতে যাচ্ছি। এই বোনটাকে কোনোদিন ক্ষতি করব না। এই বোনটাকে কোনোদিন ক্ষতি করব না। তুমি আমাকে সরল পথ দেখাও, তুমি আমাকে সরল পথ দেখাও, তোমার পথ দেখাও। তোমার পথ দেখাও। কোনো মানুষকে যাতে ক্ষতি না করতে পারি, কোনো মানুষকে যাতে ক্ষতি না করতে পারি, আমাকে সেই বুঝ দাও। আমাকে সেই বুঝ দাও। মানুষকে যাতে উপকার করতে পারি, মানুষের যাতে উপকার করতে পারি, সেটা আমাকে স্বাধীনতা দাও। সেটা আমাকে স্বাধীনতা দাও। তুই মুসলিম না? জি, আজকে থেকে 5 আজকে ওয়াক্ত নামাজ পড়বি, জি, মন থাকবো নি? জি। ওয়ালা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী আল্লাযী লা ইলাহা লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান তোকে আবদুহু ওয়া নতুন রাসূলুহু। করে আমি তওবা করাইছি এবং তোকে আমি নতুন করে নতুন জীবনের সূচিপত্র তোর মধ্যে আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? হাত নামা। কিন্তু আজকে থেকে কোনো দিন আমার কানে যদি পরবর্তী সময় আসে যে তুই ক্ষতি করছস, তাহলে তো বিষয়টা বুঝতে পারছো কি হবে, বুঝতে পারছো তো? জি, হ্যাঁ, জি, কোনো মানুষকে ক্ষতি করবে না। আচ্ছা, আমি তোকে শেষবারের মতো একটা পরীক্ষা করতেছি, তুই যে এখান থেকে যাওয়ার পরে বাড়িতে গিয়ে ক্ষতি করস, তাহলে তুই জেলখানায় বন্দি। আল্লাহু আকবার। রোগী শুলে আসস?
বেয়াদব কইতেছে এমন লাগে তখন কথা বলে না তওবা করে আরে আমি তো বলছি এটা কান কি হয়েছে তখন বলতে পারেন দেখেন হাতে দেখেন এখানে দেখেন এখানে মানুষ কজন দেখা যাব কজন দেখা যায় এনে হ্যাঁ হ্যাঁ এখানে কেউ নাই তো এনে এখন দেখ সাদা পুষু বাচ্চা দেখা যাবে তাকানো অবস্থা দেখা যাবে কয়টা দেখা যায় মানুষ এখানে এনে কেউ নাই। সাদা পোশাক অবস্থা মুখ বলেন হে আল্লাহ হে আল্লাহ, তাকানো অবস্থায় দেখার সুযোগ দিন, তাকানো অবস্থা দেখার সুযোগ দিন, নূর দিন, নূর দিন, আলো দিন। আলো দিন। কজন দেখা যায়? একজন। একজন। আচ্ছা, তার মিথ্যা বলার কারণে তাকে আমি জেলখানে বন্দি করে দিচ্ছি। সে আমার লাগে তওবা করেছে, আমার লাগে বলেছে ক্ষতি করবো, বাড়িতে গেলে আমার ক্ষতি করবো। যার কারণে আমার পরিচয় বন্ধু চিকিৎসা করতে পারছে না। চোখ বন্ধ করেন। একটা ঘরের মধ্যে দেখেন, একটা বিশাল বড় একটা ঘরের মধ্যে আটক, একটা ঘরের মধ্যে হাত পা শিকল দিয়ে বাঁধা এবং সে আটক আছে, দেখেছেন? না। একটা ঘরের মধ্যে আটক এবং হাত পা বাঁধা অবস্থায়। কি দেখতেছেন? কালো অন্ধকার, কিছু দেখে না। নূর না আলা নূর। দেখতেছেন ঘরটা? না। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, ঘরটা দেখার মতো, ঘরটা দেখার মতো, বন্দি অবস্থায় আছে, বন্দি অবস্থায় আছে, দেখার মতো পাওয়ার দিন, দেখার মতো পাওয়ার দিন। দেখতেছেন? একটা লোহার ঘর, ঘরটার মধ্যে সে আটক আছে, বন্দি আছে, দেখতেছেন? জি না। আল্লাহুম্মা লিল্লাযিনা আমানু ইখরিজনা যুলুমাতি ইলান নূর। ঘরটার মধ্যে পড়ে আছে, দেখা যাচ্ছে? জি। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার মাথা থেকে পা পর্যন্ত শরীরের মধ্যে কয় জায়গার মধ্যে আগুন জ্বলে আমাকে বলবেন, ঠিক আছে? আচ্ছা। কোথায় কোথায় আগুন জ্বলতেছে দেখেন হাত দিয়ে। কোথায় কোথায় আগুন জ্বলতেছে? পায়ে, পায়ে, হাতে, হাতে, আর মাথায়। মাথায়। তারপর এই সাইডে। জি। তারপর সামনে, সামনে। এগুলোর মধ্যে আগুন জ্বলতেছে, এগুলোর মধ্যে আপনার পরিস্থিতি, ঠিক আছে? মাথার মধ্যে ব্যথা হইতো, হ্যাঁ? পায়ের মধ্যে কি অবশ্বাস লাগতো? জি, হাত পা পুরা জ্বলতো। জ্বলতো। আর এই যে বুকের মধ্যে চাপ দিয়ে আর ব্যথা, বুক পেটের মধ্যে ব্যথা করতো প্রচন্ড। সব আগুন একই সঙ্গে নিভে যাবে। আগুন কয়টা আছে, কয়টা নিমছে? সবগুলো নিমছে না এখনো রয়ে গেছে? মাথায়, মাথায় আছে। মাথাটা রয়ে গেছে, হ্যাঁ? জি। মাথার আগুন নিমছে। জি। হ্যাঁ, শরীর কেমন লাগতেছে এখন? হালকা। ভালো লাগতেছে? জি। আমার কাছে যখন আসছিলেন এর আগে কি কি সমস্যা হইতো? পেট ব্যথা করতো, তারপর মাথা। রানিং কি কি সমস্যা নিয়ে আইছিলেন? বর্তমানে ওই যে আসার সময় শরীর অনেক ভার ছিল আর মাথা প্রচুর ব্যথা করতো, আর শরীর কিছু হাঁটতেছে। এখন এগুলো আছে? আর প্রচুর পেট ব্যথা করতো। এখন এগুলো আছে? না। নাই কেন? হাতটা বসে যেত। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কালকে সারা রাত ঘুমাইতে পারিনি, ঘুমাইতে পারেন নাই? ছিলাম। আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, আপনারা ভিডিওটা দেখতে পারছেন। তো এই বোনটা অনেক দিন যাবৎ ধরেই, 4 বছর যাবৎ ধরে এই জিনের আক্রান্ত, এই জিনের সমস্যার মধ্যে ছিল। তো আমরা সব কিছুর পরে ওকে পরীক্ষা করলাম, বাড়িতে গেলে ক্ষতি করতো। তো সে আল্লাহর শক্তির সাহায্যে একে বন্দি করতে আমরা সক্ষম হচ্ছি। তো সবাই দোয়া করবেন এই বোনটার জন্য, দৈনন্দিন জীবনে যাতে জিন মুক্ত থাকতে পারে, জাদুটোনা মুক্ত থাকতে পারে। আর আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে
হয়তো কোনো ভাই বা কোনো বোন জাদুটনা আক্রান্ত, জিনের সমস্যায় আক্রান্ত, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। আর আমরা যদি তাদেরকে উপকার করতে পারি, অবশ্যই আপনারা এর বদলা পাবেন। তো কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে ভিডিওটা, কেমন লাগলো আমাদের চিকিৎসাটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।